আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ মৃধা। আজ আমি আপনার সাথে আলোচনা করব ডিফারেন্ট মোডস অফ ডিভোর্স, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের বিভিন্ন পদ্ধতি। অর্থাৎ একটা মুসলিম বিবাহ কোন কোন পদ্ধতিতে বিবাহ বিচ্ছেদ হতে পারে। ফার্স্ট অফ অল, মৃত্যুর মাধ্যমে, অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি কোনো একজন মৃত্যুবরণ করে তাহলে বিবাহ বিচ্ছেদ হতে পারে। 2 নাম্বার হচ্ছে স্বামীর কার্য দ্বারা, অর্থাৎ একজন মুসলিম পুরুষ যে কোনো সময় তালাক উচ্চারণের মাধ্যমে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। 3 নাম্বার হচ্ছে স্ত্রীর কার্য দ্বারা। মুসলিম আইনে স্ত্রীর বিবাহ বিচ্ছেদের স্বাধীন কোনো অধিকার নাই, কিন্তু একজন মুসলিম পুরুষ যদি তার স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের ক্ষমতা প্রদান করে, এক্ষেত্রে স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। এটাকে বলা হয় ডেলিগেশন অফ পাওয়ার টু গিভ তালাক। 4 নাম্বার হচ্ছে পারস্পরিক সম্মতির মাধ্যমে, অর্থাৎ একজন মুসলিম স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে পারস্পরিক সম্মতির মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। 5 নাম্বার হচ্ছে চুক্তির মাধ্যমে, অর্থাৎ স্বামী বা স্ত্রী চুক্তির মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। 6 নাম্বার হচ্ছে ভবিষ্যতে সম্ভাব্য ঘটনা সাপেক্ষে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। 7 নাম্বার, আদালতের ডিক্রি দ্বারা বিবাহ বিচ্ছেদ, অর্থাৎ মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939 ধারা 2 এর যে কোনো একটি বা একাধিক কারণে আদালতের ডিক্রির মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। সর্বশেষ হচ্ছে ধর্ম ত্যাগের ফলে, অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি ধর্ম ত্যাগ করে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়।